তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেস্ট দুইটা টাইটেল কিন্তু অলরেডি জেনারেট করে দিয়েছে। 2025-এ ইউটিউব একটা ধামাকাধার আপডেট নিয়ে এসেছে। যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ইউটিউব চ্যানেল রয়েছে, প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য কিন্তু এই আপডেটটা খুবই খুশির এবং এই আপডেটের মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আমরা সঠিক টাইটেল জেনারেট করতে পারবো বা আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিও সঠিক টাইটেলটা কিন্তু বের করতে পারবো। দেখুন, অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে এমন টাইটেল ব্যবহার করে থাকে যেগুলো সঠিক হয় না বা ভুলভাল টাইটেল দেওয়ার কারণে ইনকাম বাড়ে না, দেখা যায় আরপিএম একদমই ডাউন থাকে, অথবা কি হয় আমরা ভুল একটা টাইটেল দিয়ে ফেলি। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেখে দিই ইউটিউবে যে নতুন আপডেটটা এসেছে। এজন্য আমরা কি করবো, এখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিব। তো ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এখানে সার্চ অপশন রয়েছে, এখানে আমরা সার্চ করে দিব। জাস্ট এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে আমি এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দিচ্ছি। এরকম ভাবে তোমরা এখান থেকে ইউটিউব স্টুডিও লিখে সার্চ করে দেবে। তো ইউটিউব স্টুডিও লিখে সার্চ করার পর এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের উপর 3 সেকেন্ড ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে 3 সেকেন্ড ক্লিক করে ধরছি। এখান থেকে পি রিভিউ পেজ রয়েছে, পি রিভিউ পেজের উপর ক্লিক করতে হবে। তো পি রিভিউ পেজের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা এই কন্টিনিউ টু স্টুডিও এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখান থেকে ক্রোম ব্রাউজার আমরা ওয়াইটি স্টুডিও ওপেন করে নিতে পারবো, ওয়াইটি স্টুডিও ওপেন করে নিতে পারবো। তো এখান থেকে জাস্ট আমরা এই সাইডে একটু জুম করে নেব। জুম করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দেবো। তোমরা ভালো করে দেখে রাখো, 1 2 3 4 নম্বর আছে, এটার উপর তোমরা এখান থেকে ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর প্রথমত আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই সাইডে দেখতে পাচ্ছি আমাদের একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছি ট্রেন্ডস। তো এটার উপর আমাদের ক্লিক করতে হবে। তো এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি নতুন যে আপডেটটা এসেছে, এই আপডেটটা কিন্তু সরাসরি এখান থেকে দেখাচ্ছে। এটা কিন্তু 2025 সালে কিন্তু অ্যাড হয়েছে, এর আগে কিন্তু এটা ছিল না। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এআই টুলস বলে একটা অপশন রয়েছে। এইটার মাধ্যমে কিন্তু সহজেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু কিন্তু জেনারেট করতে পারবো, এমনকি সাথে ট্যাগও জেনারেট করতে পারবো, যেগুলো সবথেকে বেশি ইউটিউবে সার্চ হয়ে থাকে। এই ভিডিওটা কেন এত ইম্পর্টেন্ট বলছি, যারা ইউটিউবে টাইটেল দিতে পারেন না, যারা কষ্ট করে থাম্বনেল তৈরি করতে পারেন না, ডেসক্রিপশন তৈরি করতে পারেন না, ট্যাগ খুঁজে পান না, তারা আজকের এই ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন সহজে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু জেনারেট করবেন। এখান থেকে আমরা এই সাইডে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, এই সাইডে স্লাইড করে দেখতে পাচ্ছি গো টু ইন্সপিরেশন বলে একটা অপশন রয়েছে। আমরা এটার উপর ক্লিক করে দেবো, তোমরা দেখে রাখো। জাস্ট এটার উপর ক্লিক করার পর সরাসরি কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এমনকি তোমাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে আসলে কিন্তু তোমরা এরকম ভাবে দেখতে পারবে। এই সাইডে দেখতে পাচ্ছি একটা বক্স রয়েছে, ডিসক্রাইব টু টপিক টু ক্রিয়েট আইডিয়া, এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা যে কাজটা করবো এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা আজকে যে ভিডিওটা তৈরি করবো বা গতকালকে যে ভিডিওটা ইউটিউবে আপলোড করবো সেই ভিডিওটা লেখার এখানে চেষ্টা করব। ধরো আমি এই চ্যানেল যে ধরনের ভিডিও তৈরি করে থাকি সেই ধরনের এখানে লিখে দিচ্ছি যে বেস্ট স্মার্টফোন। জাস্ট আমি এখানে বেস্ট স্মার্টফোন 2025 শেখার পর এখান থেকে দেখতে পাচ্ছি ক্রিয়েট আইডিয়া বলে একটা অপশন রয়েছে। আমরা এখান থেকে ক্রিয়েট আইডিয়ার উপর ক্লিক করে দিব। তো ক্রিয়েট আইডিয়ার উপর ক্লিক করার পর সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু টাইটেল জেনারেট করে দিবে এবং একই সাথে কিন্তু ট্যাগ জেনারেট করে দিবে, যেগুলো কিন্তু আমাদের ভিডিও আমরা ট্যাগে ব্যবহার করব, টাইটেলে ব্যবহার করবো। এমনকি যারা থাম্বনেল তৈরি করতে পারে না তাদের কিন্তু থাম্বনেল তৈরি করে দেবে। এখান থেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। ওকে বন্ধুরা, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন অথবা ইউটিউবে ভিডিও আপলোড করছেন। দেখেন এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসেছে। এখান থেকে বলছে বেস্ট বাজেট স্মার্টফোন অফ 2025 বাংলা রিভিউ। এখন এইটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টাইটেল। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস রয়েছে। জাস্ট আমরা একদম প্রথমে যেটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে ভেরি ইন্টারেস্ট। এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা ভেরি ইন্টারেস্ট, এখান থেকে ভেরি লো ইন্টারেস্ট, এরকম একটা অপশন রয়েছে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে ভেরি হাই ইন্টারেস্ট বলে অপশন রয়েছে, এইটার উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি একদম উপরে যেটা রয়েছে এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এখানে অলরেডি টাইটেল দেখাচ্ছে দুইটা। এখান থেকে দেখতে পাচ্ছি টপ বাজেট ফোন অফ 2025 ইন বাংলাদেশ বাংলা রিভিউ, এরকম কিন্তু একটা টাইটেল দিয়েছে। আরেকটা নিচে দেখতে পাচ্ছি আরেকটা টাইটেল দিয়েছে বেস্ট বাজেট স্মার্টফোন অফ 2024 বাংলা রিভিউ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বেস্ট দুইটা টাইটেল কিন্তু অলরেডি জেনারেট করে দিয়েছে। এই দুইটা টাইটেলের যে কোনো একটা টাইটেল যদি আমাদের ভিডিওতে ব্যবহার করি 100% কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে। এখান থেকে আমরা এই সাইডে দেখতে পাচ্ছি শো মোর বলে একটা অপশন আছে। আমরা এখান থেকে শো মোরের উপর ক্লিক করে দিব। তো এখান থেকে শো মোরের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কিন্তু আমাদের ভিডিওর বেস্ট টাইটেলটাকে আমরা খুঁজে বের করতে পারবো, যেই টাইটেলটা আমাদের ভিডিওতে দিলে 100% আমার ভিডিও সার্চে যাবে এবং 100% কিন্তু ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভিউজ আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসেছে এবং এই সাইডে দেখতে পাচ্ছি আমাদের সামনে 3টা ট্যাগ দিয়ে দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি বেস্ট বাজেট ফোন, বেস্ট ফোন 2025, এরকম 3টা ট্যাগ দিয়েছে।
এই তিনটা কি করতে হবে, আমাদের ভিডিওর ট্যাগে ব্যবহার করতে হবে। এবং এই সাইডে দেখতে পাচ্ছি দুইটা টাইটেল দিয়েছে, এখান থেকে যে কোনো একটা টাইটেল আমাদের ভিডিওর টাইটেলে ব্যবহার করতে হবে। এবং এই টাইটেলটা এভাবে কপি করে যখন আমাদের ভিডিওর আমরা টাইটেলে ব্যবহার করব, তখন 100% কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসবে, 100% কিন্তু আমার ভিডিওগুলো ব্রাউজার ফিচার্সের মাধ্যমে ভিউজ আসবে। ইউটিউব কিন্তু নতুন একটা ফিচার্স লঞ্চ করেছে, এই ফিচারটার মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওর ট্যাগ এবং টাইটেলকে জেনারেট করতে পারবো, বা এক কথায় সঠিকভাবে কিন্তু আমাদের ভিডিওতে আমরা টাইটেল দিতে পারবো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ইউটিউবে যে নতুন আপডেট এসেছে, আপডেটটা কিভাবে কাজ করবে এবং কিভাবে এই আপডেটটা বর্তমান সময়ে এসে কাজ করছে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।